জয় রাম, জয় গোবিন্দ। লোক সকল স্ব স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমির অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজ দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যাপতি লাভ করিয়া এই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে। একই কর্মভোগ বলিয়া জানিবেন। এ ভোগই ভাগ্য অনুসারে হয়। এ ভোগদান করিলে শান্তিপদ উপভোগ এর অধিকারী হয়। মন হইতে সুখ দুঃখ ভোগ হয়। এই জন্য প্রতিসেবার মুহূর্ত নিয়োগ বিধান করিয়া স্বভাবই দাসত্ব সেবা হইয়া থাকে। মনের দরকার হয় না। সকল প্রাণীর সত্যরূপ আত্মা একই হয়, ভিন্ন কেহ নয়। দেহ অভয়বী পৃথক পৃথক দেখা যায়। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী পত্রাংশ সংখ্যা 1, শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা গুরুগুণে এবং সাপের প্রতি রইল অসংখ্য প্রণাম। লোক সকল স্ব স্ব ভাগ্যবশে প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে। প্রত্যেক মানুষ তার নিজের পূর্ব কর্ম ও ভাগ্য অনুসারে জন্মগ্রহণ করে। কারো জীবন সহজ, কারো কঠিন। এর বাহ্যিক নয় এবং প্রকৃতির গুণ সত্য রজতম। মানুষ নিজেকে স্বাধীন ভাবলেও বাস্তবে সে প্রকৃতির প্রভাবেই চিন্তা করে, সিদ্ধান্ত নেয় এবং কাজ করে। অর্থাৎ অধিকাংশ মানুষ নিজের ইচ্ছায় নয়, প্রকৃতির গুণের টানেই চলে। এই মরুভূমি অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া এই জগতের ঠাকুর মরুভূমি বলেছেন, কারণ এখানে সবই ক্ষণস্থায়ী। ধন ভোগ সম্মান সম্পর্ক সবই আছে, কিন্তু মুঠো স্থায়ী নয়। তবু মানুষ এই অস্থায়ী সুখের চূড়ান্ত সত্য মনে করে তার পিছনে বা প্রলোভনে বাধা পড়ে। দেহগেহ সমাজ দ্বারা সুখী দুঃখী ইত্যাদি। মানুষ ভাবে ভালো ঘর, সুখ, সমাজের সম্মান, শান্তি, দেহের আরাম, আনন্দ, কিন্তু এগুলির উপর নির্ভর করে সুখ কখনো স্থায়ী হয় না। কারণ একই মানুষ কখনো সুখী বা দুঃখী হয় একই বিষয়ের উপর নির্ভর করে। বিদ্যা বুদ্ধি লাভ করিয়া এই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়। বিদ্যা ও বুদ্ধি থাকলেও মানুষ প্রকৃতির গুণের ঊর্ধ্বে উঠতে পারে না, যতক্ষণ না সে আত্মসচেতন হয়। শুধু জ্ঞান থাকলেই মুক্তি আসে না, জ্ঞানকে সত্যের অধীন করতে হয়। একই কর্মভোগ বলে জানিবেন। এই ভোগই ভাগ্য অনুসারে হয়। মানুষ যা ভোগ করেছে, সুখ হোক দুঃখ, সবই তার পূর্ব কর্মের ফল। এটাই কর্মভোগ। এখানে অভিযোগ জায়গা নেই, আছে বুঝা ও মেনে নেওয়ার শিক্ষা। 6. এই ভোগদান করিলে শান্তিপদ উপভোগের